friends, I am Dr. S. Mandal, BHMS, Honours Consultant Homeopathic Physician. Today I want to share with you a very important improved case of congenital or infantile hydrocele. এই কেসটি এর আগেও বেশ কয়েকবার আমি পোস্ট করেছি ইউটিউবে এবং ফেসবুকে। এই কেসটার আজকে দেখানোর একটাই উদ্দেশ্য যে একটা বড় লার্জ হাইড্রোসিল ছিল এবং রাইট সাইডে লার্জ হাইড্রোসিল অ্যান্ড লেফট সাইডে মডারেট হাইড্রোসিল ছিল, কিন্তু পেশেন্টের নেগলিজেন্সির জন্য আমি বললাম রেগুলার মেডিসিনটা একটু কন্টিনিউ করতে, যাই হোক ওনাদের কোনো ঝামেলার জন্য কন্টিনিউ করতে পারিনি, জাস্ট শেষ পর্যায়ে এসে পড়েছে। মানে কি দুটো যে হাইড্রোসিল বোথ সাইডে বাইল্যাটারাল ছিল, আমি দেখাচ্ছি সমস্ত প্রমাণ, সেই হাইড্রোসিলটা কিন্তু মাইল্ড হয়ে গেছে, মানে খুবই ছোট হয়ে গেছে, কিন্তু ওটা কমপ্লিটলি কিন্তু যায়নি। এই না যাওয়ার কারণ কিন্তু এই ক্ষেত্রে বিশেষ করে পেশেন্টের নেগলিজেন্সি। তো এই সমস্ত ট্রিটমেন্টগুলো একটু কন্টিনিউ করতে হয়, মাঝখানে গ্যাপ দেওয়া উচিত না। ওনারা রেগুলার আসতো ঠিকঠাক টাইমে, এই কিছুদিন হলো একদম হয়তো বিশেষ কোনো কারণে আসতে পারেনি, বেশ কিছুদিন ধরে ওর মেডিসিন কিন্তু বন্ধ আছে। সেই কারণেই হয়তো আমি আশা করছি যে মাইল্ড বাইল্যাটারাল হাইড্রোসিল নোটেড এক্সটেন্ডিং ইনটু দ্য বাইল্যাটারাল ইনগুইনাল ক্যানাল কিছুটা রয়ে গেছে। তো আমি যদি প্রথমে ডকুমেন্টগুলো দেখাই একবার দেখি, এই যে এটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল শক্তিনগর, এখান থেকে রিপোর্ট করানো হয়েছিল যে রাইট সাইডেড লার্জ হাইড্রোসিল অ্যান্ড লেফট সাইডেড মডারেট হাইড্রোসিল সিল। এই যে বোথ সাইডে হাইড্রোসিল ছিল এবং বাইল্যাটারাল কনজেনিটাল হাইড্রোসিল রাইট সাইডে বেশি এবং লেফট সাইডে তার থেকে কম। এরপর এই ছিল প্রেসক্রিপশন, ওয়েট অ্যান্ড কিপ ওয়াচ, শুধু কোনো ওষুধ দিত না, তাই না, বলেছিল আস্তে দেখিয়ে যেতে, ওয়েট করতে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এই ট্রিটমেন্ট স্ক্রোটাল সোয়েলিং ইউএসজি ইনভেস্টমেন্ট রিজিয়ন করার পর ওইটা ডায়াগনোসিস করে হাইড্রোসিল, এবং তারপর কিপ ওয়াচ, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, 1 মাস পর পর একটা করে ভিজিট করে ওয়াচ, কোনো মেডিসিন কিন্তু দিত না, আলটিমেট অপারেশন করতে হতো। তো এই গেল আগের প্রেসক্রিপশন। এই হচ্ছে কেস টেকিং শিট, খুব এরকমভাবে স্ট্রং সিমটম কিছু ছিল না, যে সেই সিমটমের উপর টোটালিটি করে ওকে ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম। এই হচ্ছিল প্রেসক্রিপশন, এই ছিল প্রেসক্রিপশন। এই প্রথমে রোডেন্ডন, তারপরে ক্যালকেরিয়া কার্ভ 1M, তারপরে পরবর্তীকালে ক্যালকেরিয়া কার্ভ 0/তে দেওয়া হয়েছিল। এবং এই হচ্ছে রিসেন্ট যে রিপোর্টটা ওরা করে নিয়ে এসছে, সেটা হচ্ছে এটা। দিস ইজ দ্য mild bilateral hydrocele noted extending into bilateral inguinal canal, possibly features of bilateral infantile hydrocele। এবং সেটা আছে, কমপ্লিটলি ভালো হয়নি, সেটা আমি বলছি কেন, সেটা হচ্ছে পেশেন্টের কিন্তু নেগলিজেন্সির জন্য। ওরা যদি ঠিকঠাক টাইমে এসে ওনারা করতে পারতেন, মেডিসিনটা কন্টিনিউ করতে পারতেন, বেশ কিছুদিন ধরে কিন্তু ওর মেডিসিন বন্ধ আছে। এই যে লার্জ রাইট সাইডের লার্জ হাইড্রোসিল, লেফট সাইডের মডারেট হাইড্রোসিল, সেটাই কিন্তু মাইল্ড বাইল্যাটারাল হয়ে গেছে, খুবই ছোট হয়ে গেছে, বোথ সাইডে খুবই ছোট হয়ে গেছে। পেশেন্টের কাছ থেকে আমি কিছু শুনবো, একটু ঠিক আছে কথা। সাধারণ মানুষকে কেসটি শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো পেশেন্টের কাছ থেকে কিছু শুনবো, ওনার ফিলিংসটা এখন কেমন, যে আগে অনেকটা বড় ছিল, একটা বড় আর একটা মিডিয়াম ছিল, সেটা কিন্তু দুটোই অনেক ছোট হয়ে গেছে। তো পেশেন্টের কাছ থেকে একটু শুনবো পুরো ব্যাপারটা, ওনার ফেসটা দেখাবো না। এখন বর্তমানে আমার ছেলের যে ফুলা ছিল, এখন বর্তমান যেটা ফুলা ছিল সেটা এখন নেই, এমনকি ব্যথা কিংবা জ্বালা যন্ত্রণা কোনো কিছুই নেই। আগে কান্না করতো, এখন কান্নাও করে না, এখন শুধু একটু মানে একটু ইশারাই আছে, ওটা আর কোনো অসুবিধা নেই। খুশি তাহলে অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, ওপরওয়ালার কাছে বলছিলাম ভালো হয়ে যায় ছেলে। ঠিক আছে, এই সাধারণ মানুষকে এই কেসটি শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।